বাবার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আমাদের বাক্স গোছানো প্রায় রেডি, আর এইদিকে যজ্ঞু বাবাও রেডি যাওয়ার জন্য। আর এই হলো যজ্ঞু বাবার নতুন ব্যাগ। কেমন হয়েছে গো? আসলে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পুরী। হ্যাঁ, জগন্নাথ দেবকে নিয়েই যাচ্ছি পুরী। আসলে মেয়ের পরীক্ষার শেষে এইটা একটা ট্যুর করে এলাম। মেয়েই বলল যে জগা দাদার বাড়ি যাব, তো মেয়ের কথা রাখতেই আমরা সবাই মিলে চললাম পুরী। এই দিন রাত্রিবেলায় 10:50 আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। আর পরের দিন আমরা পুরী স্টেশনে নামি সকাল 7টায়। এই দেখো, যজ্ঞু বাবা কিন্তু এখনও ঘুমো ঘুমো করে আছে। আর ওদের ঘুম কিভাবে ভাঙলো জানো? এই যে হাজব্যান্ড আরও দাদারা যারা গেছিলো তারা গেছে হোটেল খুঁজতে। হ্যাঁ, আমরা আগে থেকে হোটেল বুক করে যাইনি। আর সাথে ছিল দুটো বাচ্চা, আমার মেয়ে আর দাদার ছেলে। ওরা তো সমুদ্র দেখে মানে কি বলবো, ছুটতে চলে গেছে। আর ওদের সামলানোর জন্য 4টে বাচ্চা, যজ্ঞ, মধু, আমার মেয়ে আর দাদার ছেলে কৃষাণী, 4জনকে নিয়ে আমি গেছিলাম সমুদ্র, আপাতত সমুদ্র দেখাতে, কারণ বাকিরা লাগেজ পাহারা দিচ্ছিল। আর আমার মেয়ে মধুকে তো পেয়ে ওকে স্নান করাবেই। আর জানো, স্নান করাতে করাতে কি বলছিল? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাচ্চাদের মনে কি থাকে সে ওরাই জানে। ও যজ্ঞকে আমি খুব ভয় পাচ্ছিলাম সমুদ্রে আনতে। আসলে তোমরা সবাই জানো, যারা যারা আমার চ্যানেলের সদস্য আছো, যে যজ্ঞ বাবাকে আমি সমুদ্র থেকেই পেয়েছিলাম, তাই সমুদ্র আনতে একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু মানে আমার মেয়েই বললো না, দাদাকে একটু স্নান করাই। তো আমরা তো নিমিত্ত মাত্র, যার যা মনের ইচ্ছে। তো দেখো, মেয়ে যজ্ঞ দাদাকে স্নান করাচ্ছে আর আদরও করে দিচ্ছে। মানে এদের দুজন ছাড়া আমার মেয়ে মানে কি বলবো, অন্ধ। এদেরকে মানে ওই 4টে বাচ্চা সামলাতে আমি তো পাগল পাগল অবস্থা। তো তোমরা দেখো যজ্ঞ বাবা কিভাবে আমাদের সাথে এলো। যারা যারা সেই ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওইদিকে ওই যে জল আসছে, চল একটু এগিয়ে চল, ওই যে জল আসছে। দাদাকে পুরো নামাবে না, হাত দিয়ে জল দিয়ে দাদাকে দেবে, মধুর মতো নামাবে না দাদাকে। এই হলো ছোটটা বাবারে, সব থেকে বিচ্ছু বোধহয় মধু, দেখতেই এরকম ভোলা ভালা। সমুদ্র স্নান বোধহয় ওই বেশি করেছে। যখন বাড়িতে আনি বন্ধুরা, বিশ্বাস করো, পুরো মানে ছোপ ছোপ হয়ে গেছে গায়ে। অবশ্য যা হোক, স্নান ফান করিয়ে পরিষ্কার তো করে নিতে পারবো। ওখানে একজন কি বলবো, একজন বললো যে আমাকে একটু ছবি তুলতে দেবেন, তো হয়েছে উনি ছবি তুলছেন। আর এই হলো আমার যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণ। আমি ওনাকে বললাম যে আমাকেও একটুখানি ছবি তুলে দাও, কারণ তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমার বরের কিন্তু ক্যামেরাতে অ্যালার্জি আছে। মানে আমাকে একটু ব্লগ করতেও দেবে না, মানে বলে যে কি দরকার। কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। যজ্ঞ বাবা ভিজে যাচ্ছিল, আমি যজ্ঞ বাবাকে তুলে নিয়েছি। এবার মধুকেও তুলবো, কিন্তু মানে ওই যে বললাম না, 4টে বাচ্চা সামলাতে আমি নাজেহাল হয়ে গেছি। এরপরে হোটেল পেয়ে তো আমরা সবাই চলে আসি হোটেলে। আর এই হচ্ছে গিয়ে তার পরের দিন ভোরবেলায় আমরা সবাই পান্ডা মশাইয়ের জন্য অপেক্ষা করছি। তখন বাজে 5টা। দেখো, রাস্তায় এখনও আলো আছে। আর এইদিকে ছবি অতটা না খুব ভালো আসছিল না। ওই যে যজ্ঞ বাবার মন্দির। ওই দিন যজ্ঞ বাবার উঠতে নাকি একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা মোটামুটি মন্দিরে পৌঁছাই তখন 6:20 বাজে। তো এখনও পান্ডামশাই আসেনি, তাই আমাদের কিছু ফটো সেশন চলছিল। দেখো, এই কত নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পুরো চেঞ্জ। পুরী মন্দির অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে যারা নতুন যাচ্ছ তারা, মানে যারা পুরনো আগে গেছো আর এখন যারা যাচ্ছে, দেখবে আকাশ পাতাল পার্থক্য।
এই রইল আমাদের কিছু ছবি, আমাদের গ্রুপ ছবি। দাদা, দিদি, দিদির বোন। রাই দেখো হাই তুলছে, মানে ঘুম কাটেনি এখনো। এরপরে আমরা চলে গেছিলাম মন্দিরে। বাইরে বেরিয়ে, মানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এত রোদ, দেখো সবার চোখে কালা চশমা লেগেই গেছে। এরপরে আমরা মন্দির দর্শন করে বেরিয়েছি, সবাই ক্লান্ত, আর যার রোদ সবার চোখে চশমা। আমার সাথে তোমরাও বলো জয় জগন্নাথ। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে সমুদ্রে। চলে এসেছি হোটেলে, সবাই হাতে হাতে রান্নাবান্না করছি। এবার রান্নাবান্না করে বেশিরভাগ দিনই আমরা এক তরকারি ভাত করেই গেছিলাম, আসলে সমুদ্র ভীষণ টানছিল। তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, সবাই হাতে হাতে কাজও করছি, আড্ডাও দিচ্ছি, খুব মজা হয়েছে। হ্যালো, রান্নাবান্না চলছে। রান্নাবান্না করে দিয়ে তারপর যাবো সমুদ্র স্নানে। ও, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, সেটা হচ্ছে গিয়ে জগুয়া বাবার, ওদেরকেও একটু দেখিয়ে দিই। চলো। এটা হচ্ছে আমাদের ভোগের প্রসাদ। হ্যাঁ, এরপর সন্ধেবেলায় আমরা চলে এসেছিলাম সমুদ্র তীরে, যে দোকানগুলো বসে না ওইগুলো। আসলে তীর্থস্থানে গেলে সবার জন্য কিছু না কিছু আনতেই হয়। ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো। এ হচ্ছে গিয়ে সীমা, মানে বৌদির বোন। আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস সব। দেখে তো মনে ছিল সবই কিনে আনি, কিন্তু ওই যে সব কিনতে আনলে তো পকেট পারমিট করবে না, তাই চোখ ভরে দেখেছি। আর একটা কি জিনিস জানো তো, দাম দর করে কিনতে আমার খুব মজা লাগছিল। আর বৌদি আর সীমা তো দোকানে গিয়ে আমাকেই ঠেলে দিচ্ছিল, তুমিই জিজ্ঞেস করো কত দাম, তুমিই দাম দর করো। তো আমি কিন্তু খুব মজা পেয়েছি। এত ভিড়ের মধ্যে ক্যামেরার সামনে ভিডিও করাটাও একটু চাপের ব্যাপারই ছিল। তাও তোমরা জানোই যে আমি একটা আনাড়ি ব্লগার, অত সুন্দর করে করতে পারি না, কিন্তু তোমরা তাও যে তোমাদের ভালোবাসা দিচ্ছ আমাকে, আমার ভিডিও দেখছো, তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের থেকেও কত ভালো বাজালে। নমস্কার বন্ধুরা, পুরীর ট্যুরের সম্ভবত আজকে লাস্ট ডেট, কালকে আমাদের ট্রেন। প্রস্তুতি চলছে। রাই, সবাইকে হাই বলে দাও। চলো দেখি এবার কি প্রস্তুতি চলছে রান্না বান্নার। এই যে আমাদের টিফিন পর্ব চলে এসেছে, ডিম পাউরুটি। কুকের সাথে একবার দেখা করিয়ে দিই। ঘরদোরের অবস্থা তোমাদের কাছে বলার মতো নয়, কারণ এই যে জেরি আর এই যে টম, দুজনে দৌড়াতে। আলু কাটা হচ্ছে আজকে, চিমচাম মেনু হচ্ছে কি আলু সিদ্ধ আর ডাল ভাত, টক ডাল। আর তোমাদের বললাম আমাদের ব্রেকফাস্টের মেনু ডিম পাউরুটি। কুকের সাথে দুটা খাচ্ছি। এই হচ্ছে সীমার বর কমল, যাকে আমি নাম দিয়েছি কমলাকান্ত। আসলে সব কিছুতেই কমলাকান্ত আমার সম্ভবত কৃষ্ণ ঠাকুরের এক নাম, তো ওকেও ডাকা হচ্ছে, আমার কৃষ্ণ ভজনও হচ্ছে। আমাদের ডিম পাউরুটি হচ্ছে,
ভীষণ ভালো তার ছেলে সাথে সাথে দুপুরে রান্নার আর প্রস্তুতিও এত হচ্ছে। হেল্পফুল। কুকের সীমা হেল্পার বড় হেল্পার, দুজনেই ভীষণ ভালো। আসলে এদের দুজনের সাথে আমাদের আর এখানে helper এসেই এরকম প্রথম আমাদের আলাপ, ডিমগুলো হয়েছে। কিন্তু বিশ্বাস করো মানে দেখে মনেই হবে না বা মিশে মনেই হবে না যে আমরা প্রথম লাভ করে দিয়েছে। আমাদের দেখা হয়েছে। নাও মাম্মা, খেয়ে নাও। কি খুশি মা, একটু তাকাও। এই দেখো টমের পাতে হাই বলে এবার। বাহ, কাজবাজ করতে করতে পাগল পাগল অবস্থা। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, পুরি স্পেশাল। কি বলো তো, আরো কাঠি তারপর দেখাচ্ছি। এই দেখো প্যাকেটের মধ্যে ছিল সয়াবিন। এইটা তো আমি সোয়াবিন নাম না দিয়েছি সয়াবিন বোম বোম। সোয়াবিন, মানে পুরীতেই এটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি সোয়াবিনের রাত্রিবেলার ছিবড়ে মেনু এখনই খুব রান্না একটা হয়ে ভালো যাচ্ছে। খেতে বলবো তা নয়। তার মধ্যে আমি কি সোয়াবিন কাণ্ড আলুর করেছিলাম ঝোল। জানো, এটাকে প্রেসারে সিটি দিয়েছিলাম। ওরে বাপরে, সে যা হয়েছিল সে আর তোমাদের দেখানোর মতো নয়। তো চলো, সবাই ব্রেকফাস্ট করছে, আমিও ব্রেকফাস্ট করে নিই। এতক্ষণে এই যে ডিম নেই, ডিম আছে ডিম নেই। খাবে একটু মাম্মা? বাহ, গুড জব। তাই তো তাই তো। হ্যাঁ, পুরী আমার এমন সত্যি একটা তো জায়গা, খাচ্ছিল না, বাঙালিদের বৌদি এত সুন্দর একটা টান। আর আমি তো এখন দেখতে পাচ্ছি রাইয়ের পুরী বলতেই জগাদাদার বাড়ি। আমাদের জল তো এই মিনিস্টার 4-5টা দিন আমরা বোতল নিয়ে এত ঘুরছে। সুন্দর মজা করে কাটিয়েছি, তার কোনো ব্যাস। তুলনাই হয় না। ভিডিওতে দেখতেই পাচ্ছ কেমন হই হই করে আছে আমাদের ভাই। দিনগুলো কেটে গেছে। আর একজন সস খেয়ে নিচ্ছে, আর একজন শুকনো পাউরুটি চিবোচ্ছে। আহারে, কি রে তুই পাতা নিয়ে ঘুরছিস কেন? এখন ভাত হয়নি। এই স্যারের নাম কমল, পড়েছেও কমলা জামা, ম্যাচিং ম্যাচিং জামার সাথে নাম ম্যাচিং। সারা রাতেও ঘুম পোষায়নি, দেখো অবস্থা। কারা যে শুয়ে আছে, মার একদম, তবে রে মার একদম। এত সুন্দর মুহূর্তগুলো বাড়িতে এসে ভীষণভাবে মিস করছি। আর এই ব্লগে দেখতে দেখতে তোমরা, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যজ্ঞু বাবা আর মধুকৃষ্ণর অনেক নতুন নতুন ব্লগ নিয়ে সোনা জল লেগে যাবে বলে ফোন নিয়ে সমুদ্রে যায়নি। সত্যি কথা বলতে, এটা বিকেলবেলা চা বানাচ্ছে আমার কর্তামশাই, যার ক্যামেরাতে অ্যালার্জি। আর এদের দেখো ইঁদুর আর বিড়ালগুলোকে কি যে খুঁজে যাচ্ছে ভগবান জানে। সবাই বসে আছে চায়ের জন্য। সব দোকান ছেলেদের বসেছে কাছে আমাদের বাচ্চাদের কেনাকাটি করে। রেখে আমরা চলে গেছিলাম অর্ধেক কেনাকাটা গোছানো করতে। হয়েছে। এই দেখো পুরো দোকান বাজার উঠিয়ে নিয়ে এসেছি আমরা। তপনদা কি করছো? জানি না দাদা কি কিচ্ছু পাবে খুঁজছে না। নিচে। পয়সা পড়ে গেছে। জানো তো, ওখানে থাকাকালীন একদিন পুরো বৃষ্টি, পুরো নিম্নচাপের মতো বৃষ্টি। তো আমাদের কোনারক যাওয়ার কথা ছিল আর গুপ্ত বৃন্দাবন যাওয়ার কথা ছিল, এই হতভাগা বৃষ্টির ওদের জন্য হাট নিয়ে হয়নি। গলার হাট থেকে এই দেখো কেনাকাটা করে কি করছি সব পারলাম। কানে ফুলের, কানে কি ফুলের কি বলো, কানপাশা। আর মাথায় হচ্ছে গিয়ে মানিকের হার। আহা, চুড়ি চুড়ি, নাকে তো নয়। যতই যাই হয়ে যাক না কেন, সমুদ্র স্নান কিন্তু একদিনও মিস যায়নি, সেই জন্য মন খারাপটা একটু কম। আর পরের দিন, এই দিনই আমাদের রাত্রিবেলায় ট্রেন ছিল। আর এই একটা দিনই আমরা পেয়েছিলাম ভোরবেলায়, কিন্তু ওয়েদার এতটাই ঠান্ডা ঠান্ডা ছিল যে বাচ্চাদের নিয়ে সমুদ্রের ধারে আসতে পারিনি। তো সারা দিনের মানে 3-4 দিনের সকালবেলার ঘোরাটা আমরা একদিনেই সেরে নিয়েছি। দৌড়াদৌড়ি, উঠ চড়া, ওহ সবই। দেখতে থাকো বন্ধুরা। সমুদ্র তীরে আসবো আর স্যান্ডার্ড দেখবো না, এটা কখনো হয়? যদিও আগের বারের থেকে অনেক কম দেখলাম, একটাই স্যান্ডার্ড দেখেছি। আর বাচ্চাদের আবদারে বাচ্চারা বললো উট চড়বে, তাই এই আমাকে এখানে উটের মালিক ভেবো না, কিন্তু দাঁড়িয়ে পোজ নিচ্ছিলাম, একটু ভয় ভয়ও করছিল। কারণ ওরা যখন উটে চেপেছিল তখন এই উটটাই দেখি লোকজনকে পেছনের পা তুলে লাথি মারতে গেছিল, মানে হাসি পাচ্ছে, যায় না কেউ যদি আহত হতো।
সেটা খুব খারাপ হতো, যদিও কারোর লাগে টাগেনি। ফটো শুট শেষ, ফিরে যাচ্ছি। আজকেই আমাদের যাওয়ার দিন। আজকে রোদ ঝলমলে আবহাওয়া ছিল। আসতে থাকো। মন তো একদমই চাইছে না সমুদ্রকে ছেড়ে হোটেলে ফিরি, কিন্তু কি করব, অগত্যা। কারণ রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকেল 5টাতেই বেরিয়ে যেতে হয়েছিল, কারণ পুরী থেকেই 7:30টার সময় দুরন্ত এক্সপ্রেস ছিল। আর এই যে কাকাতোয়া থেকে খাজা কেনার সময় কাকাতোয়ার সাথে দেখা, সবাই যে যার ব্যাগ গোছাতে ব্যস্ত, তাই মধুকৃষ্ণ মাসিমণির কাছেই একটু সাজগুজু করে নিচ্ছে, ওদের সানটান হয়ে গেছে। তো ওরাও ভীষণ ভীষণ মজা করেছে, মানে ওদের হাসি, মানে যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণর হাসি বলে দিয়েছে যে ওরা কতটা মজা করেছে। আর আমরা যেখানেই যাই ওরা তো আমাদের সাথেই যায়। তো কি বলবো বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দরভাবে আমাদের দিনগুলো কেটেছে। এইবার দেখো তোমরা দর্শন করে নাও। আর এই পাশে 3টে হাড়ির সেট দেখছো, ওটা গিফট, রায়ের গিফট, জেম্মা দিয়েছে। সকালে পাতর রস দেওয়া হয়েছে। তোমরা দেখতে দেখতেই বলো একবার আমার সাথে, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। আর বাচ্চারা দেখো কত চাবি রিং কিনেছে, মানে আমরাও কিনেছি, ওরা একটু বেশি। আর আমার মেয়ে বসে বসে জগন্নাথ ডাকছিল। আর সবাই মোটামুটি ব্যস্ত, মন খারাপ, একদিকে রান্নার তোড়জোড়, একদিকে ব্যাগ ট্যাগ গোছানো। আসলে কেনাকাটা করে ব্যাগ তো টাবলা টুবলা হয়ে গেছিল, ভীষণ ব্যস্ত সবাই। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, আমরা নিজেরাই বানিয়েছিলাম। আর এই দেখো অনেক ঝিনুক, স্নান করে ওই দিন আমরা অনেক ঝিনুক কুড়িয়েছিলাম। আমি যেটা সাজাচ্ছি সেটা হলো ডান দিকে জগন্নাথ, বাদিকে বলরাম, আর মাঝখানে রাখলাম সুভদ্রাকে। জগন্নাথ যেহেতু রং তো তোমরা জানোই, আমার ছেলের রং কি বলবো, আমার কালাজাত। তো এই ঝিনুকগুলো স্পেশালিটি হচ্ছে কি, এগুলো জোড়া, দেখো এগুলো পাশের ঝিনুকগুলোর মতো ভাঙা নয়। আর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে, সবাই ঝিনুক পায়, আমিও ঝিনুক পেয়েছি। আর সেটা হচ্ছে গিয়ে, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি পেয়েছি। সেটা হচ্ছে গিয়ে কড়ি, মানে স্নান করতে করতে হঠাৎ করেই মানে হাতের কাছেই চলে এলো কড়ি। তো যোগু বাবাকে পেয়েছিলাম। আর কড়ি তো লক্ষ্মী ঠাকুরের কাছেই থাকে, তো লক্ষ্মীনারায়ণ খাওয়া আমার মনে হয় সম্পূর্ণ হলো। তো পুরী ট্যুর আমাদের ভীষণ ভালো কেটেছে। আমার এই ব্লগ ভিডিও দেখতে দেখতে আশা করি তোমাদেরও পুরী ঘোরা হয়ে গেল জগন্নাথ আর মধুকৃষ্ণকে নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা যদি এইভাবেই পাশে থাকো বন্ধুরা, আমি যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণর আরও অনেক ব্লগ ভিডিও তোমাদের জন্য আনব। আর প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি অত সুন্দর করে তোমাদের বোঝাতে পারিনি, কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ যে তোমরা তাও আমার পাশে থেকেছো। চলো ঝটপট চলে আসবো পরের ভিডিও নিয়ে। টাটা। সেটিং হয়ে গেছি। কমলেশ্বর বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাচ্চা বাড়ি বসে পড়েছে। হ্যাঁ ট্রেনই কিনে নিয়েছিস? মনটা খারাপ গো, চলে গেল দিনটা ভালো করে। আবার বাড়ি গিয়ে থুড়বড়ি খাড়া বলবো, কি আর করা যাবে। যজ্ঞ বাবা ঘুমিয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাবো। এই দেখো যজ্ঞ বাবা ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। টাটা। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। পুরী ট্যুর আজকেই শেষ। বললাম না বৃষ্টি পড়ছিল, সামনে দুজন পাবলিককে দেখো সারা শরীর ভিজে যাচ্ছে, কিন্তু মাথায় প্লাস্টিক নিয়ে স্নান করছে। হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া। প্লিজ সাবস্ক্রাইব।